সুন্দর ফুলছে, তাই না? বেশি ফোলানোর দরকার নেই, মুখে জায়গা হবে না। ছেলে শুনতে পাচ্ছ মেঘের ডাক, ছেলে স্কুলে আছে, জোরে জোরে ডাক করছে, ভয়ও করছে। আর হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কীরকম আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হলো গিয়ে সোমবার, ছেলে চলে গেছে স্কুলে, বিছানার অবস্থা দেখো। আর আজকে ওয়েদার তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এখন 9টা বাজে, আকাশের অবস্থা দেখো। আর বৃষ্টি সকালে তো খুব মানে 1 ঘন্টা আগে এত তুফান ঝড় দিয়েছিল, সব দিকে আমরা লাগিয়েছি। আর এখনো দেখো বৃষ্টি কন্টিনিউ হচ্ছে। আজকে দেবেই, যে ওয়েদার আজকে পুরো দিন বৃষ্টি দেবে, দেখো। তো ছেলেকে স্কুলে পাঠালাম, যে সামনে স্কুল আছে, তখন বৃষ্টিটা একটু কমেছিল, তখন পাঠালাম স্কুলে ওকে। স্কুল বাদ দিয়ে তো লাভ নেই, আর ঘরে বসে কি করবে? উম, দুষ্টুমি ছাড়া কি করবে? স্কুলে গেলে একটু পড়াশোনা হবে, তো এই জন্য স্কুলে পাঠালাম। ওর বাবা একটু জাস্ট গেল, 5 মিনিট হয়েছে, ওর বাবা গেল স্কুলে। আর ওর বাবা তো যাবে অনেক দূর, আমার বাসার সামনে যাবে, অনেক দূর যাবে স্কুলে। এখন বৃষ্টি হয়েছে, রেনকোট যদিও লাগিয়ে গেছে। আর আমি সকালে করেছি ডাল আর আলু ভাজা করেছি। আচ্ছা, ছেলেকে টিফিনও করে দিয়ে দিয়েছি, আর ওকেও টিফিন দিয়ে দিয়েছি করে। সকালে উঠে তাড়াহুড়ো থাকে, তাই ব্লগ আর এত সকাল স্টার্ট করতে পারিনি। এখন ওরা গেছে, রিল্যাক্স করে ব্লগ স্টার্ট করব। এখন বিছানাতে যারা গুছাবো, রান্না কমপ্লিট করব, তারপরে গিয়ে তোমাদের সঙ্গে বাকি দিন কী ক্রম কাটে শেয়ার করব। সঙ্গে থাকো। তো যা ঠান্ডা লাগছে, এখন বৃষ্টি তো কন্টিনিউ দিচ্ছে, তো ঠান্ডা তো সব কিছু ঢুকিয়ে নিয়েছে আলমারিতে, এখন বের করলে আবার ধুতে হবে। তো এই ব্ল্যাঙ্কেটটাই সাহারা, এখন ব্ল্যাঙ্কেটটাই জড়িয়ে আছি গায়ে। আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো এই জায়গাটা। কালকে কি হচ্ছে, এই জায়গাটা খোলা না, তো ওই দিক দিয়ে বৃষ্টিটা এসে পুরো কম্পিউটার প্রিন্টার সব ভিজিয়ে দিয়েছিল। তো আজকে কি করে, যাওয়ার আগে শাড়িটা দিয়ে গেছে। এই শাড়িটা দেওয়ার কোনো মানে আছে? শাড়িটা ভিজেই তো কম্পিউটারটা ভিজবে। আর যাই হোক, এরকম দিয়ে গেছে আর কি, পুরোটা ঢেকে গেছে যাতে ভিজে না, কিন্তু ভিজবে তো, অল্প স্বল্প ভিজবেই, এটা কিছু করার নেই। যাক, দেখা যাক কি হয়। আমি নাইলে পরে একটা কিছু দিয়ে দেবো আরো উপরে এটা। আর ছেলে আছে, সোয়েটার পরে গেছে স্কুলে, এত ঠান্ডা লাগছিল, বলছে মামা আমি সোয়েটার পরে যাবো। বলছে ঠিক আছে, সোয়েটার পরে যা, ঠান্ডাই লাগছিল, বেশ ঠান্ডা লাগছিল সকালবেলা। আমি এখন পর্যন্ত বিছানা গুছিয়ে নিয়ে খেয়ে নিয়েছি, যা খিদে পেয়েছে খেয়ে নিয়েছি। এখন বিছানাটা গুছিয়ে ফেলবো। বৃষ্টির জন্য তো কাপড় বাইরে দেওয়ার মানে উপায় নেই, তো ঘরের ভিতরেই সবগুলো দিয়েছি। এখানে বিছানা বিছানা স্ট্যান্ড আছে ভালো, মানে ফ্যান চালিয়ে দিয়ে দিলে শুকিয়ে যাবে। এখানে সবগুলো দিয়ে দিয়েছি মেলে। আর এই রুমটা তো একটা ক্লিন করেছি। ছেলে শুনতে পাচ্ছ মেঘের ডাক, ছেলে স্কুলে আছে, জোরে জোরে ডাক দিচ্ছে, ভয়ও করছে। আর এখন একটা খুব বড়সড় একটা ঝড় আনবে। স্কুলের ভিতরে আছে, ওই দোতলার উপর স্কুলের ভিতরে আছে, ওটাতে নিশ্চিন্ত, কিছু অসুবিধা নেই, অন্য ছাত্ররাও তো আছে। আর কিন্তু এখন খুব মানে বড়সড় মেঘ ডাকছে, আর বৃষ্টি আসবে। আমি এখন চানে যাব, একটু দেখে টেকে তারপরে যাব। কারেন্টও নেই, গিজার মানে ঠান্ডা তো লাগছে, গিজার তো চলবে না। ও গ্যাসে
ওভেনে এখন করতে হবে, জলটা গরম বসাতে হবে, তারপর যাবো। জানি 11টা বেজে গেছে, তাড়াতাড়ি করে শেষ করে বসে থাকি। আজকে লাঞ্চে হচ্ছে চাটনি, লাঞ্চ যদিও আমাদের হয়ে গেছে, মসুর ডাল, মাছের ঝোল, আলু ভাজা, এটা কালকের বড়ির ডালের বড়া তরকারি গিয়ে লাউয়ের ডেটা, তার মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা শুকনো করেছি। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর আমি লাঞ্চের আগে তোমাদেরকে সবজি দেখাতে ভুলে গেছি। উচ্ছে ভাজাও ছিল, উচ্ছে ভাজা তো রাত্রে খায় না, এই জন্য সকালে দুপুরে খেয়ে শেষ হয়ে গেছে। আর আমার ছেলেও এসে গেছে স্কুল থেকে, এখন বসে বসে টিভি দেখছে। তো একটু পরে ঘুম পাড়িয়ে দেবো। আমি যা টেনশন করছিলাম যে বৃষ্টিতে অসুবিধা হবে, তো না, আসার সময় বৃষ্টি হয়নি, আসার পরে বৃষ্টি হয়েছে। এখন ওর বাবা এসে পৌঁছায়নি, আবার মানে মেঘ করেছে আকাশে, আবার বৃষ্টি আসবে একটু পরে। তো অবশ্যই রেনকোট নিয়ে গেছে, অসুবিধা হলে দাঁড়াতে পারবে রাস্তায় কোথাও। তো এখন ছেলেকে ঘুম পাড়িয়ে হয়ে গেছে সন্ধে, বুঝতে পারছো। আর আমি রান্না করে চা বসিয়ে দিয়েছি, এসে আর একটা জিনিস বানাবো, ফুচকা বানাবো। মনে এসছে ওই দিন ফুচকা প্যাকেটটা, তো অনেক দিন থেকেই মানে বানাবো মানে দু তিন দিন আগেই এনেছে, পরশু দিন বোধহয় এনেছে এটা। তো বানাবো বলে হচ্ছে না, তো আজকে ভাবলাম যে না, আজকে বানাবো। আর দেখো আজকে এবারে নিয়ে এসছে এইটাও জলজিরা মশলা, এটাও নিয়ে এসছে। তো দেখবো এটা ট্রাই করে কীরকম হয়। আর এখানে আলু সিদ্ধ করে রেখেছি, পেঁয়াজও কেটে রেখে দিয়েছি। তো আগে চাটা করে নিই, চা দিয়ে দিই ওদেরকে, তারপরে একটু সময় লাগবে, তো এগুলো ভাজতে দেরি হয়ে যাবে, 7টা বেজে যাচ্ছে। এখন সন্ধ্যেটা দেরি করে হয়, তো এখন আগে চাটা করে নিই। তো কড়াতে দিয়ে দিয়েছি তেল, আর এটা বানাবো এখন। কার কার জিভে জল চলে আসছে বলবে আমাকে। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দেখবো আস্তে আস্তে করে দিচ্ছি, একদম লোভ দেবে না কিন্তু। কি সুন্দর ফুলছে, তাই না? বেশি ফোলানোর দরকার নেই, মুখে জায়গা হবে না। তো ওই দেখো ওই বাটিতে আমি জল নিয়ে এসেছি, আমাকে এখানে 2 কাপের মতো জল আছে। আর আন্দাজ মতো আমি দিয়ে দিচ্ছি জলজিরা পাউডার। এটার মধ্যে সব কিছু আছে, মানে তেঁতুল সব কিছুই দেওয়া আছে, ইনগ্রিডিয়েন্টস দেখলাম আমি টেস্ট করে দেখি এটা কীরকম খেতে। তো এটা আমি প্রথম ট্রাই করছি, খুব ভালো, মানে একদম যে তেঁতুলের জল যেরকম থাকে এরকম টেস্ট আছে এটার মধ্যে। তো এখন এটা বসে বসে আজকে ঘরে বসে, মানে এতদিন তো সস দিয়ে খেয়েছি, ও বানিয়ে দিয়েছি, ওইটা আমার খুব একটা যে ভালো লাগতো এমন না, কিন্তু আজকে এরকম মানে ফুচকা স্টলের মতো একদম এনজয় করে খাবো। তো ফুচকা বানিয়েছি, এবং আলুটা এই দেখো আমার ফুচকা, এই দেখো আলু মাখা, আর এই হলো গিয়ে জলজিরার জল। আহা, এই দেখো ফুচকা নিলাম, আলুটা ভরলাম, আর তেঁতুল জলে ডুবালাম। তো 1 প্লেট খেয়ে এখন আর 1 প্লেট বানিয়েছি, আলু রয়ে গেছিল, ওয়েস্ট করবো নাকি, এই জন্য। এখন ও এসে গেছে, এসে বলছে খাবে না, তোমার ভাগেরটাও আমি খেয়ে নিচ্ছি। ফুচকাতে কেউ ভাগাভাগি করলে ভালো লাগে না, তাই না? তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কিরকম হলো কমেন্ট করে জানিও। আর এই যে এটা ঘুমোচ্ছে না, আমি না গেলেও ঘুমাবে না। তো আমি এখন তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, ভিডিওটা কালকে এডিট করবো। আর এরকম হলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য টাটা বাই বাই। টাটা বাই বাই। কি? টাটা।